সময় একটি সংগঠনের আবির্ভাব হয়েছে আমাদের সমাজে, নাম তাদের হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ যখন কাউকে সদস্য বানায়, এই সদস্য বানানোর আগে আপনি আমার কাছে বইগুলো, আমার গাড়িতে পেছনে গাড়ির চাকা নষ্ট, আপনার কাছে যদি প্রমাণ আপনি নিজে নিতে চান, মোবাইলে এখনই ঢুকেন গুগলে ঢুকে, আমজনতা ভালো করে শোনেন, গুগলে ঢুকে হিজবুত তাওহীদ লিখে সার্চ দিবেন, দিলে একেবারেই নিচে একটা অপশন পাবেন যোগাযোগ, ওটাতে ক্লিক করবেন, করলে তাদের অঙ্গীকারনামা চলে আসবে। কেউ যদি হিজবুত তাওহীদের সদস্য হতে চায় তাহলে তাদের অঙ্গীকার করা লাগে, কি কি অঙ্গীকার ওখানে লেখা আছে। 4 নাম্বার পয়েন্টটা পড়ে দেখবেন, হিজবুত তাওহীদের সদস্য কেউ হতে গেলে তাকে এই অঙ্গীকার করায় যে আমি পৃথিবীর সমস্ত মুসলিম থেকে আলাদা হয়ে গেলাম, এদের সাথে ইবাদত করা যাবে না, আর এই প্রচলিত ইসলাম থেকে আমি হিজরত করলাম, মানে এই প্রচলিত যে ইসলামটা আছে এটা আমি বাদ দিয়ে ত্যাগ করে এরপরে হিজবুত তাওহীদ গ্রহণ করছি। তার মানে কেউ যদি হিজবুত তাওহীদের সদস্য হতে চায় আগে তাকে মুরতাদ বানিয়ে নেয়, আগে তাকে কাফের বানিয়ে নেয়। এজন্য এই এলাকায় যদি কোনোদিন হিজবুত তাওহীদের কোনো সদস্য আসে, আপনারা চুপচাপ বসে থাকবেন? প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? জবাব দিকির মতো যদি আজকে কিয়ামতে আমাদেরকে বানায়া দিতা, তাইলে তো আমাদের এই কঠিন শাস্তির মধ্যে থাকা লাগতো না। ওরা যেমন মাটি হয়ে গেল, আমরাও তো আজকে কুকুর শুকরের মতো মাটি হয়ে যেতাম। আল্লাহ বলেন, এ বান্দা, যারা বেঈমান, উলাইকা কাল আনআম, তারা কুকুরের মতো। এটা তো এক ব্যাখ্যা, দুনিয়ায় তাদের মর্যাদা কুকুরের মতো। আরেক ব্যাখ্যা, কিয়ামতের ময়দানে সকল বেঈমান সত্যিকার অর্থে কুকুর হতে চাইবে, শুকর হতে চাইবে। আল্লাহ আমাদেরকে কুকুর বানায় দেন। ও রব্বুল আলামিন, দুনিয়ায় যদি আমরা কুকুর হইতাম, শুকর হইতাম, তাহলে আজকে ওরা যেমন মাটি হয়ে গেছে আমরাও মাটি হয়ে যেতাম। কিন্তু আফসোস কইরা তো লাভ নাই, অবশেষে বলে ফেলবে। সূরা নাবার শেষ আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। বেঈমানরা কিয়ামতে বলবে, আল্লাহ আজকে আমাদেরকে মাটি বানায় দেন। রব্বুল আলামিন আমাদের যদি মাটির সাথে মিশায় না দেন, জাহান্নামের আগুন তো সহ্য করবার মতো ক্ষমতা আমাদের নাই, আমাদেরকে আপনি মাটি বানায় দেন। যখন বেঈমানরা বলবে, আল্লাহ মাটি বানায় দেন, মাটি বানায় দেন, হযরত আবু হুরায়রা বলেন, ওই সময় মাটির জবান খুলে যাবে। এই মাটি ওই সময় বলবে, লা ওয়ালা কারামাতা ফি জালিকা মাসালি। খবরদার এই বেঈমান, মাটি হতে চাস না। আর কুত্তা মাটি হয়েছে অসুবিধা নাই, ও নিষ্পাপ ছিল। শুকর মাটি হয়েছে, আমার কোনো ইজ্জত যায় নাই, শুকর তো নিষ্পাপ ছিল। কিন্তু তুই যদি মাটি হোস তাহলে তো আমি মাটির ইজ্জত থাকে না। খবরদার তুই মাটি হইস না, তাহলে আমি মাটিরও ইজ্জত থাকে না। খবরদার মাটি হতে চাইবি না। আর তুই মাটি হইলেও তো সুবিধাটা কি? আমি মাটির যে সম্মান আছে তোর তো এতটুকু সম্মান না। হায় হায়, কিয়ামতের ময়দানে বেঈমানদের হালতটা এমন। হযরত সহিহ বুখারীর মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আসবে। ইব্রাহিম, লম্বা ইতিহাস, এত বিস্তারিত বলার সুযোগ নেই, শুধু ধারণা নেন। ইব্রাহিমের কাছে এসে বলবে, ইব্রাহিম একটু আল্লাহকে কও না, আমার ব্যাপারে একটু সুপারিশ করো না। ইব্রাহিম পয়গম্বর বলবেন, আল্লাহ আপনি তো ইন্নাকা ওয়া'আদতানি আল্লাহ তুখজিয়ানি ইয়াওমা ইউবআসুন, আপনি না বলছিলেন যে আমাকে আপনি শাস্তি দিবেন না, অপমান করবেন না কিয়ামতে। তো আল্লাহ আজকে তো দেখছি যে আমার বাবাকে নিয়ে যাওয়া হবে জাহান্নামে। তো এর চাইতে বড় অপমান কি আছে যে সন্তানের সামনে তার বাপকে জাহান্নামে দেওয়া হবে? এটা তো আমার সবচেয়ে বড় অপমান। আল্লাহ বলবেন, ইব্রাহিম ইন্নাল্লাহা হারামাহা আলাল কাফিরিন, আল্লাহ পাক তো জান্নাতকে কাফিরদের জন্য হারাম করে দিয়েছেন। এই ইব্রাহিম, তুমি কোন বাপের কথা কও? তাকায় দেখো তোমার বাপের দিকে। হযরত ইব্রাহিম তাকাবেন তো দেখবেন যে তার কাফের বাবা ইব্রাহিমের পায়ের কাছে পড়ে আছে, চতুষ্পদ প্রাণী হয়ে তার পা ধরে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। উলাইকা কাল আনআম, ছিলাম তো ফেরেশতারা চাইতো দামি, ছিলাম তো ফেরেশতার চাইতেও দামি, কিন্তু আমল খারাপ হওয়াই হয়ে গেলাম কুকুরের চাইতে যখন। শুধু ঈমান না থাকাই। এই কথাটা কেন বললাম? মূল মাউযা ইস্তেশাদ এখন শোনেন।
কিয়ামতের ময়দানে ইমানদাররা তো জান্নাতে চলে যাবে, একদিন না একদিন জান্নাতে যাবে। বেঈমানদের কোনো জান্নাতে যাওয়ার সুযোগও থাকবে না। এমনকি কিয়ামতে কিছু বেঈমান জাহান্নামের ভেতরে, কিছু বেঈমান আহলে ঈমানওয়ালা যারা ছিল দুনিয়ায় কিন্তু গুনার কারণে জাহান্নামী হয়ে গেছে, এমন ঈমানদারদেরকে দেখে বেঈমানরা বলবে, এই তুমি না দুনিয়াতে কালেমা পড়ছিলা, তো তুমিও আজকে জাহান্নামে আসছো, আমিও জাহান্নামে আসছি, তো তোমার ঈমান তোমার কি ফায়দা দিল? লা ইয়ানফাউকুম কাউলুকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা ঈমান আনছিলা, কোনো ফায়দা তো হলো না। যখন আল্লাহ শুনবেন যে ঈমানদারদের ঈমান নিয়ে বেঈমানরা ঠাট্টা করে, আল্লাহ বলবেন আখরিজু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরেশতারা ঢোকো জাহান্নামে, যত ঈমানদার আছে সবগুলোরে বের করে জান্নাতে ঢুকায় দাও। কিন্তু ওই সময় আফসোস করবে বেঈমানরা, আহারে দুনিয়াতে যদি একটু ঈমানওয়ালা হতাম। ভাইরা, এই কথাটা বোঝাতে চাচ্ছি, আপনি হয়তো তাহাজ্জুদ বেশি পড়তে পারেন না বাজান, হয়তো বেশি কোরআনে কারীমের তেলাওয়াত আপনার আমার দ্বারা হয় না, হয়তো বেশি ইবাদত করতে পারি না, হয়তো আরিফ জব্বার কাসিমি সাহেবের মতো সারাদিন তসবিহ টিকতে পারি না, হয়তো সে আমলের পরিধি বিস্তৃতি আমাদের নাই, কিন্তু খবরদার ঈমানের ব্যাপারে জিরো টলারেন্স হওয়া দরকার। হয়তো আমার আমল কম, কিন্তু যত বেঈমান আসবে আমার ঈমান ছিনতাই করতে, জুতা চোরদেরকে যদি মসজিদে ধোলাই দেওয়া হয়, সুস্পষ্ট জিরো টলারেন্সে থাকতে হবে। ঈমান চোর কাদিয়ানি, হিজবুত তাওহীদ, মাজার পূজারি আমার ঈমান চুরি যদি করতে আসে, জুতা চোরকে যদি গণধোলাই দেওয়া হয়, ঈমানদারদেরকে জীবন্ত পুঁতে ফেলা দরকার। ঈমানের ব্যাপারে